অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের সঙ্গে গ্রাফতারি করেছেন। আমরা ভেবেছিলাম 5ই আগস্টে স্বাধীন হওয়ার পরে এই শেখ পরিবারের কুলাঙ্গারদের তারা কারাগারে নেবে, কিন্তু বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। এই শেখ পরিবারের কোনো মানুষকে তারা গ্রেপ্তার করতে পারেনি। তার মানে প্রশ্ন জাগে, শেখ পরিবারের সাথে অন্তর্বর্তী সরকারের কি আঘাত রয়েছে জাতি জানতে চায়। অন্তর্বর্তী সরকারের ডানে এবং বামে ভারতের পেটকটা এবং আওয়ামী লীগের পেটকটা আছে, যার কারণে আজকে বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে না। এদেশের মানুষ আশা ছিল আর রাজপথে দাঁড়াতে হবে না, আর রাজপথে কথা বলতে হবে না, কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে প্রতিটি জেলায় আমাদেরকে যেতে হচ্ছে, রাজপথে কথা বলতে হচ্ছে, টিভি টকশোতে কথা বলতে হচ্ছে। কারণ এই সরকারের যারা দোষর আছে তারা ঘাটতি মেরে আছে, বিভিন্ন আনাচে কানাচে তারা বিচার কাজ সম্পন্ন করতে দিচ্ছে না। দু একটি চলে পুঁথি ধরে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না। ফেলেছে তাদের বিচার হবে এবং বাংলাদেশের মানুষ ভোটের অধিকার খুঁজে পাবে। কিন্তু আমরা দেখছি পার্শ্ববর্তী দেশে বসে এই শেখ হাসিনা, খুনি হাসিনা, এই 78 বছরের যুবতী মোদী পেলে ভারতে যে বাংলাদেশকে ছিনিমিনি খেলছে, তার প্রমাণ আমরা গতকালকে পরশুদিন দেখলাম ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশ করেছে যে ট্রাম্প সমর্থিতদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো ট্রাম্পের সমর্থিত না, এরা গত 17 বছরে বাংলাদেশের মানুষের যেমন নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহিত করেছে। কিন্তু ভারতের গণমাধ্যমের কাছে আমাদের আশা ছিল তারা বাংলাদেশকে বিদেশের মাটিতে তারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করবেন না। কিন্তু আজকে দেখছে দুঃখ হয়, কষ্ট হয়, ইন্ডিয়ার র তা সত্ত্বে আজকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছেন। আমরা বলে দিতে চাই, আপনার যাকে জিরো পয়েন্টে আপনার কলঙ্কিত সন্তানরা আসেনি, যারা এসেছিল 2-1 তারা কোনো মানুষের কোনো ধুলাই খেয়ে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজে বাংলাদেশের মানুষ পাকিস্তানের আগ্রাসন মেনে নেয়নি, ভারতের আগ্রাসন মেনে নেয়নি, আমরা আর কোনো আগ্রাসন মেনে নিতে চাই না। আমরা ভারতের প্রত্যেকটা 5টা গোলাম সরকারকে 5ই আগস্ট বাংলাদেশ থেকে তাড়িয়েছি। আমরা আগে দেখতাম প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে সীমান্তে আমার ভাইকে হত্যা করা হচ্ছে, সীমান্তে আমার বোনকে হত্যা করা হয়েছে। এর জন্য বাংলাদেশ নির্মাণ হয়নি, বাংলাদেশ নির্মাণ হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ থাকবে, এখানে সকল মানুষের অধিকার থাকবে। আমরা দেখছি ভারতের কিছু মিডিয়া আজকে আমার পাশে নিতাইরা আছেন, নিতাইদাকে প্রশ্ন করতে চাই, এখানে সাংবাদিক যারা আছেন তাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশ সকল ধর্ম পেশার মানুষ নির্বিচারে শান্তিতে থাকতে চায় এবং শান্তিতে থাকে। শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বলেছেন শেখের বেশি পালায় না, আজকে আপনি কোথায় আছেন?